16 বছরের স্থানীয় সরকার খাতের দুর্নীতির তদন্ত হবে বললেন মির্জা ফখরুল। বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সেটা সাময়িক, মন্তব্য বিদ্যুৎ মন্ত্রীর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির উত্তরাধিকার সূত্রে পাওয়া যাবে, দাবি বাণিজ্য মন্ত্রীর। প্রধানমন্ত্রী চীন বা ভারত সফরে যেতে পারেন জুনে। নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় র্যাবের 3 সদস্য আহত। চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত 21। শ্রীলঙ্কাকে টপকে টি-20তে র্যাঙ্কিংয়ে 8-এ বাংলাদেশ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গত 16 বছরে স্থানীয় সরকারের যেসব খাতে দুর্নীতি হয়েছে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে সরকার বিষয়ক কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে স্থানীয় রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নের দিকে নজর না দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকারের কাজ শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, এর সঙ্গে পানি সরবরাহ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাইমারি স্কুলের শিক্ষার বিষয়ও জড়িত। তবে আমরা সামগ্রিক দেখছি, গত 16 বছরে স্থানীয় সরকারের মূল জায়গা অর্থাৎ যোগাযোগ খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিদ্যুতের কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। লোডশেডিং যেটা ছিল সেটা সাময়িক, এটা যান্ত্রিকর সমস্যার কারণে হয়েছিল বলে জানান তিনি। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে প্রশাসকদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, লোডশেডিং একটি সাময়িক ব্যাপার ছিল, যেহেতু এটা মেশিন, এই সময়টা 2টো মেশিন নষ্ট হয়ে গেছিল। কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন আর কোনো লোডশেডিং কোথাও নেই। সাংবাদিকদের আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেই একটা কথা বলেছি, মেশিন যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে তো আমার সিস্টেম কিছুটা পাওয়ার চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং দিতেই হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সচিবালয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের একটি চুক্তি সূচনাকারী নয়, বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এই উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো বাতিল করা যাবে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন ব্র্যান্ডন লিন, যিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্যিক প্রতিনিধি। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, যে কোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে, এতে উইন উইন পরিস্থিতি তৈরি করা হয়। এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছুই নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শপথ চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা চলছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। চীনা সরকারের আমন্ত্রণে ডক্টর খলিলুর রহমান মঙ্গলবার চীনে সফরে যাচ্ছেন। আগামী 7 মে পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন। এ সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি চীনে যাচ্ছি, যেখান থেকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে ভারত অথবা চীনে সফরে যেতে পারেন। নারায়ণগঞ্জের শহরের বোয়ালিয়া খাল এলাকায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 11 সদস্যরা। এ ঘটনায় 3 সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার দিকে শহরের 14 নম্বর ওয়ার্ডের বিয়ালি খাল এলাকায় ঘটনা ঘটে। আহতরা হলেন কনস্টেবল ইব্রাহিম এবং ল্যান্স নায়েক নাজিবুর। প্রত্যক্ষদর্শীরা জানায়, র্যাব 11-র গোয়েন্দা শাখার 5 থেকে 6 জন সদস্য ওই এলাকায় অভিযান চালাতে যান। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় র্যাবের 3 সদস্যকে কুপিয়ে জখম করে আহত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চীনের হানান প্রদেশে একটি আতশবাজির
কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 21 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকাল 4:40 লিওয়াং শহরের জয়ংসং ইয়ার্ফ ওয়ার্কশপ কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছেন অন্তত 61 জন আহত হয়েছেন। ঘটনার পরপরই কারখানার আশপাশে প্রায় 3 কিলোমিটার এলাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন 8ম স্থানে উঠে এসেছে টাইগাররা, যার ফলে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-20 র্যাঙ্কিং অনুযায়ী বর্তমান বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে 225। এই পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে 8 নম্বরে। অন্যদিকে 6 পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নেমে গেছে 9ম স্থানে। তাদের ঠিক পিছনেই রয়েছে আফগানিস্তান, যাদের পয়েন্ট 220। র্যাঙ্কিংয়ের শীর্ষ রয়েছে ভারত, যারা 275 পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছেন। এই র্যাঙ্কিং হালনাগাদ গত বছরের পারফরমেন্সকে পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে। আগের 2 বছরের ম্যাচগুলো ধরা হয়েছে 50% হিসাবে, ফলে সাম্প্রতিক সময়ে যারা ভালো খেলছে তাদের র্যাঙ্কিংয়ে দ্রুত উন্নতি ঘটছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।